হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা একটা খুব এক্সাইটিং টপিক নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনারা সেটা খুব পছন্দ করেছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও বানানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে আবার চলে এলাম এবং আজকের টপিকটাও কিন্তু ভীষণ এক্সাইটিং, প্যারালালি জীবনদায়ীও বলতে পারেন। মানে এই কিছু কিছু থিমস আছে লাইফে, কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো যদি আমরা কারেকশন করে নিই আমাদের লাইফে, তাহলে বিরাট কিছু চেঞ্জেস আসতে পারে। তো সেই রকম একটা এক্সাইটিং টপিক নিয়ে আজকে আবার আমরা আলোচনা করব, কথা বলবো। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম ডিনার নিয়ে, যে ডিনার কখন করা উচিত এবং তার কি বেনিফিটস আছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট কখন করা উচিত, এবং তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি কী হওয়া উচিত। এটা খুব কমন সাবজেক্ট যে ব্রেকফাস্ট আবার জানার কী আছে, কিন্তু ফ্রেন্ড, আমরা যদি একটু ডিপলি ব্যাপারটাকে ভাবি, তাহলে কিন্তু সত্যি এখানে অনেক কিছু জানার আছে, এবং যেগুলো জানলে আজকে যে জুজুগুলো থেকে আমরা ভয়ে সিঁটিয়ে আছি, সুগার, প্রেশার, থাইরয়েড, আর্থ্রাইটিস, মানে অল দ্য লাইফস্টাইল ডিজিজেস, সেগুলো কিন্তু আমরা সহজেই কাবু করে ফেলতে পারি। এবং তার জন্য বিরাট কিছু করারও দরকার নেই, একটা ছোট্ট চেঞ্জ লাইফের। আমরা বিরাট কিছু দস্যুদের থেকে নিজেদেরকে অনায়াসে বাঁচিয়ে ফেলতে পারি। তো চলুন জানা যাক যে আমাদের ব্রেকফাস্ট কীভাবে হওয়া উচিত এবং কখন হওয়া উচিত। আমি আগের দিন একটা সাবজেক্ট আলোচনা করেছিলাম, ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো এটা নিয়ে আমার এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে এটা কি। এটা অ্যাকচুয়ালি ভেরি সিম্পল ম্যাটার। সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে যে খাবারকে পচিয়ে সেখান থেকে নিউট্রিশনটাকে সংগ্রহ করে সারা শরীরে ছড়িয়ে দিয়ে আমার শরীরের গঠন এবং শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলোকে যেমন তৈরি করা। শরীরের আর একটা মানে অসাধারণ একটা ক্ষমতা উপরওয়ালা আমাদের দিয়েছেন, সেটা হচ্ছে শরীর নিজেকে নিজে রিপেয়ার করতে পারে যদি তাকে সুযোগ দেওয়া হয়। যদি আমরা সন্ধ্যে 6টা বা 7টার মধ্যে ডিনারটা করে নিয়ে পরের দিন সকাল 7টার পর বা 7:30 বা 8টার দিকে আমরা ব্রেকফাস্টটা করি, তাহলে আমাদের কিন্তু ভীষণভাবে একটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে যে দেখুন যে স্টমাকটা প্রায় 12-14 ঘন্টা ফ্রি থাকছে। এটাকে আমরা অ্যাকচুয়ালি ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি, যেখানে আমাদের ফ্রি থাকার টাইমিংটা হচ্ছে মোটামুটি 16 ঘন্টা হলে সব থেকে ভালো হয়। যদি নাও হয় 12-14 ঘন্টা হলেও কিন্তু আমরা এফেক্ট পেতে পারি। সেই ঘটনাটা যদি আমরা ঘটাতে পারি, অর্থাৎ 12-14 ঘন্টা যদি স্টোমাকটাকে আমরা এমটি রাখতে পারি, এই সময় শরীরের কিন্তু অন্য কোনো কাজ যেহেতু থাকে না, সে সারা শরীরটাকে স্ক্রিনিং করে কোথায় কি ড্যামেজ আছে, কোথায় কি রিপেয়ার করতে হবে, সেগুলো কিন্তু সে তার মতো করে চলে। এবং এটাও দেখা গেছে যে যারা আর্লি ডিনার করেন তাদের কিন্তু ঘুমের কোয়ালিটিও খুব ভালো হয়। তো সেই দিকে তাকিয়ে যারা এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতে চান, তারা চেষ্টা করবেন যে 6টা বা 7টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নিতে এবং পরের দিন 7টার পর বা 8টার পর ব্রেকফাস্টটা করতে। এখন আমি প্রসঙ্গে চলে আসি যে ব্রেকফাস্ট আমরা কি করব। দেখুন ফ্রেন্ড, ব্রেকফাস্ট আমরা কি করব, এটা এতটাই ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি এটা আমরা একবার ভুল করে ফেলি, তাহলে সারা দিনের যা খাবার দাবার আমরা খাচ্ছি সেগুলো সবই কিন্তু ওয়েস্টেজ হয়ে যেতে পারে। কীরকম, ধরুন আমি ব্রেকফাস্টটা শুরু করলাম টি, কফি, এই ধরনের কোনো নন লিভিং সাবস্টেন্স দিয়ে, মানে যেগুলো বেঁচে নেই, মৃত, প্রসেসড। তো কী হলো, এগুলো বেশিরভাগই দেখবেন অ্যাসিডিক ইন নেচার। তাহলে আমার শরীরটা অ্যাসিডিক হয়ে গেল। আমি এরপর থেকে যত খাবার খাবো সেগুলো অ্যাসিডিক হয়ে যাবে। আমাদের শরীরের যে পিএইচ স্কেল আছে, সেই স্কেলটা কিন্তু বাঁধা আছে 0 to 7, এটা হচ্ছে অ্যাসিডিক, 7 to 14 এটা হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারীয়। এবার যাদের শরীর অ্যালকালাইন মিডিয়ামে রাখতে পারবে বা যে যত অ্যাসিডটাকে বডিতে নিউট্রিলাইজ করতে পারবে, সে কিন্তু তত দীর্ঘজীবী হবে, রোগমুক্ত শরীর পাবে, ফুরফুরে মেজাজ পাবে এবং সে সাবলীলভাবে বাঁচতে পারবে। এখন আমি যদি সকাল থেকে এমন একটা ফুড দিয়ে শুরু করলাম যে আমার শরীরটা অ্যাসিডিক হয়ে গেল ইন নেচার, বাই ডিফল্ট আমি যে সাবস্টেন্সগুলোর পরে নিচ্ছি সেগুলো সবই কিন্তু অ্যাসিডিক হয়ে যাচ্ছে। ফলে তার থেকে যে নিউট্রিশন বডিতে আসার কথা ছিল সেটা আসতেও পারে, নাও আসতে পারে। প্যারালালি বডি অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণে পিএইচ ব্যালেন্সের সাম্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণে
শরীরে যে এনজাইম, উৎসেচক এবং হরমোনগুলো যেভাবে কাজ করার কথা ছিল সেগুলো কিন্তু বিঘ্নিত হবে। এবং বাই ডিফল্ট আমি কিন্তু হরমোনাল ডিসঅর্ডার, যেমন ধর থাইরয়েডের প্রবলেম, সুগার বা ডায়াবেটিস, ইনসুলিনের প্রবলেম, এরকম ধরনের যে হরমোনাল ডিসঅর্ডারগুলো আসে সেগুলো কিন্তু আমার শরীরে অচিরেই বাসা বাঁধবে। সেই জন্য ফ্রেন্ড, আমার করিয়াল রিকোয়েস্ট টু অল মাই ভিউয়ার্স যে সকালটা শুরু করুন কোনো লিভিং থিং, কোনো জ্যান্ত খাবার দিয়ে। কী সেই জ্যান্ত খাবার হতে পারে? আপনি বেশ কিছু ফ্রুটস দিয়ে শুরু করতে পারেন আর্লি স্টোমাকে, এমটি স্টোমাকে, আর্লি ইন দ্য মর্নিং। আপনার মনে হতে পারে সকালবেলায় ফল খাবো, অ্যাসিড হয়ে যাবে। ফ্রেন্ড, ম্যাটারটা কিন্তু তা নয়। ম্যাটারটা হচ্ছে ভরপেট ফল, খালি পেটে জল। ওটা ভরা পেটে ফল কিন্তু কথাটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। সেই জন্য দেখবেন যে যত রিচুয়ালস আছে সমস্ত রিচুয়ালসে কিন্তু ফ্রুটস আমরা কিন্তু প্রসাদ হিসাবে দিই। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারা ইফতারের সময় কিন্তু ফ্রুটস দিয়ে শুরু করেন। আমাদের যত উপবাস আছে তারপরে কিন্তু ফল জল খাওয়ার কথা বলা হয়েছে। সো এটা একটা রিসার্চ, 10,000 বা 15,000 বা 20,000 বছরের রিসার্চ, যে ফল সবসময় খালি পেটে খাওয়া উচিত। কেন কি? ফল খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়, ফল ক্লেনজার, বডির সমস্ত নোংরা বের করে দেয়, প্রচুর ফাইবার আছে, পেট পরিষ্কার করে। তাই ফ্রুটস অলওয়েজ এমটি স্টোমাকে নিতে হবে এবং সেই ফলটা আমাদের শরীরকে কিন্তু খুব তাড়াতাড়ি নিউট্রিশন দিতে পারবে। এছাড়া আর কি খেতে পারি যদি আমি ওগুলো জোগাড় করতে না পারি? আপনি কিশমিশ ভিজিয়ে রেখে, ছোলা ভিজিয়ে রেখে, বাদাম ভিজিয়ে রেখে সেটাকে জল সমেত খেতে পারেন। সেটাও একটা ভালো ব্রেকফাস্ট হতে পারে। এবং এর পাশাপাশি আপনি যত রকমের পাতা আছে, যে পাতাগুলো আপনি সকালে খেতে পারেন সেগুলোও এর সঙ্গে পাঞ্চ করতে পারেন। কারণ জানবেন যে পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলের স্ট্রাকচারটা কিন্তু আমাদের হিমোগ্লোবিন স্ট্রাকচারের সঙ্গে অনেকটা আইডেন্টিক্যাল। সেই জন্য পাতা যত আপনি বেশি খাবেন আপনার শরীরে কিন্তু বড় বড় অসুখ বিসুখগুলো কম আসবে। হার্ট, লাং, কিডনি এরা কিন্তু খুব ভালো থাকবে। দেখবেন অনেক পশু পাখি আছে তারা শরীর অসুস্থ হলে তারা গিয়ে বিভিন্ন ধরনের গাছের পাতা টাতাগুলো খায়। কুকুর যেমন ঘাস খেতে দেখবেন, বেড়ালকেও ঘাস খেতে দেখবেন তার যখন শরীর খারাপ করে। এগুলো কিন্তু তাদের নেচার থেকে তাদের এই টিচিংসগুলো এসছে। এই টিচিংস কিন্তু আমাদের জন্যও কাজ করবে, অ্যাজ বিকজ উই আর অলসো ন্যাচারাল এন্টিটিস, ন্যাচারাল ক্রিয়েচার্স। সেই জন্যে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরাও দিনান্তে কোনো না কোনো পাতা আমাদের শরীরে ইনটেক করতে পারি, সেটা পান পাতা হতে পারে, সেটা তুলসী পাতা হতে পারে, সেটা কোনো কুলেখাড়া পাতা হতে পারে, যে কোনো ধরনের পাতা যদি আমি 24 ঘন্টার মধ্যে আমার শরীরকে ইনটেক করাতে পারি, তাহলে আমার কিন্তু বডিতে মেজর ডিসঅর্ডারগুলো যেগুলো আসার কথা ছিল সেগুলো অনেকটাই পিছিয়ে যাবে বা হয়তো কিওর হয়ে যেতে পারে। সেই জন্য ফ্রেন্ডস, আমার রিকোয়েস্ট হচ্ছে যে মেডিসিন ফ্রি লাইফের দিকে যদি আমরা জার্নি শুরু করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের ব্রেকফাস্টটা 7টার পর করব। এবং ব্রেকফাস্টটা কী করব? এমন একটা কিছু দিয়ে করব যেটা জ্যান্ত, যেটা লিভিং, যেটার মধ্যে প্রাণ আছে। এক্ষুনি ওটাকে ডাইজেস্ট করলেই প্রাণ শক্তি আমার শরীরে চলে আসতে পারে। সেইগুলো দিয়ে যদি আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুস্বাস্থ্যের দিকে জার্নি শুরু করতে পারবো। এবং এটা যদি আপনারা করেন উইদিন 1 মান্থ আপনারা একটা দারুণ চেঞ্জ দেখতে পাবেন। সেই চেঞ্জটা কার কেমন হচ্ছে সেটা আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন। যদি আরও কিছু ইনফরমেশন জানা থাকে সেটাও কমেন্টস করবেন। আর আপনাদের যদি এই তথ্যগুলো কাজে লেগে থাকে, বাকি অন্যদের কাজে লাগার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি এরকম ইম্পর্টেন্ট ভিডিও মাসে বেশ কয়েকটা করে দিতে থাকবো। সেটা ডিপেন্ড করবে আপনাদের ভালোবাসার উপর এবং আপনাদের চাহিদার উপর। সো থ্যাংক ইউ এভরিবডি। দেখা হবে নেক্সট ভিডিওতে।